সুধী দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা খুলনা বিশ্ব রোডে আজকে হরতালের দিনে অবস্থা। কোনো দূরপাল্লার গাড়ি এখন পর্যন্ত ছেড়ে যায়নি। সকাল 6টায় শুরু হওয়া এই হরতালে কোনো প্রকার সহিংসতার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং কোনো সংবাদ পর্যন্ত পায়নি। শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সিদ্ধান্ত এই অঞ্চলের মানুষ মেনে নেবে না, এটাই জানান দিচ্ছে আজকের হরতাল। কোনো প্রকার যানবাহন চলাচল করছে না। আমরা দেখ প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে সংবিধানের 102 অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো কেউ তার অধিকার থেকে বঞ্চিত হয়, সেটা সরকারি প্রতিষ্ঠান যদি তার অধিকার যে কেউ বঞ্চিত করে, সাধারণ জনগণ তার মৌলিক অধিকার থেকে যদি বঞ্চিত হয়, সেক্ষেত্রে অবশ্যই হাইকোর্টে রিট করতে পারবো এবং মৌলিক অধিকার আমরা ফিরে পাবো ইনশাল্লাহ। কারণ এরা যেটা করছে সেটা টোটালি ইলিগালভাবে করেছে। কারণ হলো আপনাদের যেটা খসড়াতে খসড়াতে যেটা ছিল রামপাল মোংলা নিয়ে আপনি দিবেন এবং না দিতেও পারেন, প্রত্যাখ্যানও করতে পারেন, কিন্তু আপনি আবার সংযোজন বিয়োজন করতে পারেন না। যেটা করেছেন মোল্লাহাট চিতলমারির সাথে থেকে রামপাল ফকিরহাটকে বিচ্ছিন্ন করেছেন এবং বাগের সদরকে মোল্লাহাট চিতলমারির সাথে অ্যাড করেছেন, যেটা বোধে অনৈতিক, এটা কোনো আইনের বহির্ভূত কাজ করেছে। আমরা ইনশাল্লাহ জয় হব। করে দিয়ে এই বাগেরহাটকে বাংলাদেশ থেকে আমরা বিচ্ছিন্ন করে এই হরতাল অবরোধের সমর্থনে এই জেলার লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ প্রতিটি পয়েন্টে রাজপথে সমবেত হয়েছে। এই বাগেরহাটকে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। কোন শক্তি আমাদের এই আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। আমাদের নাগরিকদের মৌলিক আসবে। কেন্দ্র নির্বাহী কমিটি, কৃষিবিদ, জননেতা রহমান শামীম ভাই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন। মোল্লাহাট উপজেলা সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। সংগ্রাম প্রিয় মোল্লাহাটবাসী, আমাদের নেতা অত্যন্ত ব্যস্ত থাকায় বাগেরহাট জেলা টিএস স্পটে তিনি বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ মুজিবুর রহমান প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে সংবিধানের 102 অনুচ্ছেদে বলা আছে, যদি কোনো কেউ তার অধিকার থেকে বঞ্চিত হয়, সেটা সরকারি প্রতিষ্ঠান যদি তার অধিকার যে কেউ বঞ্চিত করে, সাধারণ জনগণ তার মৌলিক অধিকার থেকে যদি বঞ্চিত হয়, সেক্ষেত্রে অবশ্যই হাইকোর্টে রিট করতে পারবো এবং মৌলিক অধিকার আমরা ফিরে পাবো ইনশাল্লাহ। কারণ এরা যেটা করছে সেটা টোটালি ইলিগালভাবে করেছে। কারণ হলো আপনাদের যেটা খসড়াতে যেটা ছিল রামপাল মোংলা নিয়ে
আপনি দিবেন এবং না দিতেও পারেন, প্রত্যাখ্যানও করতে পারেন, কিন্তু আপনি আবার সংযোজন বিয়োজন করতে পারেন না। যেটা করেছেন মোল্লাহাট চিতলমারির সাথে থেকে রামপাল ফকিরহাটকে বিচ্ছিন্ন করেছেন এবং বাগের সদরকে মোল্লাহাট চিতলমারির সাথে অ্যাড করেছেন, যেটা বোধহয় অনৈতিক, এটা কোনো আইনের বহির্ভূত কাজ করেছে। আমরা ইনশাল্লাহ জয় হব। ইসির দুই গালে আমি এই বিষয়ে আপনার পরিচয়টা পরে লিখে নেবেন।